করতে পারি না। বিয়ানীবাজার দিয়ে ইউকে কসবা টিভি স্টার্ট হয়েছে, আপনাদের সেক্রেটারির মাধ্যমেই যোগাযোগটা হয়েছিল এবং সেই কারণেই বিয়ানীবাজারই ইউকে কসবা টিভিকে ডেভেলপ করেছে। আর এবারে 24-এর শহীদদেরকে স্মরণ রাখার জন্য আমরা কেটিভি 24 করেছি, মানে 24 সালকে লাল রক্তের দাগে আমরা নিয়ে এসেছি। এটা হলো আমরা নাম পরিবর্তন করেছি 24-এর শহীদদেরকে স্মরণ রাখার জন্য। আর বিয়ানীবাজারের সাথে যে আমার কি সম্পর্ক সেটা সর্বশেষটা আমাদের ইমাম আবুল হুসাইন খান সাহেব বিশ্লেষণ করবেন। তবে আমি শুরু থেকে বলছি যে বিয়ানীবাজারের সাথে আমার কি সম্পর্ক, কেন কিভাবে হয়ে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। 24-এর আহতদেরকে সাহায্য করার জন্য আমি একটু আমাদের চ্যানেলের মাধ্যমে আমি কিছু সহযোগিতা চেয়েছিলাম, 4 লক্ষ টাকা আমি পেয়েছিলাম অল্প দিনে। আর ওই টাকাটা নিয়ে বাংলাদেশে গিয়েছি, যাওয়ার পরে এবং 65 জন মানুষকে আমরা লাঞ্চ খাওয়াইছি চাইনিজে, ঢাকা উত্তরে মিরপুরে। আমি এতটুকুই বললাম। এই ঘটনাটা ঘটার 2 মাস পরে আমি রিয়াদে গেলাম। আমি লিখেছি যে আমি সৌদি আরবে যাচ্ছি, আমি ওমরায় যাচ্ছি। এই কথাটা আমি সাধারণত ইউজ করি না। তো আমি সৌদি আরবে আসলে রিয়াদে গিয়েছি ধর্ম উপদেষ্টার বাগিনার দাওয়াতে, তাও কেটিভি 24 এর কিছু প্ল্যান নিয়ে। তো সেখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে রিয়াদে আমি যে সময় নষ্ট করতেছি এটা মদিনা আর মক্কায় দিলে বেশি ভালো হবে। তো আমি রিয়াদের সংক্ষিপ্ত করে মদিনা আসছি বৃহস্পতিবার রাতে। রিয়াদ থেকে উনি বাসে আমাকে উঠাই দিচ্ছে, মদিনা আসছি সকাল 10টা। রাতের 10টা বিয়ানীবাজারের একজনের ফোন পাইলাম, বিয়ানীবাজারের একজনের ফোন মদিনা থেকে মক্কায় যাই। এরপরে 1 সপ্তাহ তায়েফ, জেদ্দা, বিশেষ করে উনি থাকার কারণে যেই ধরনের ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছি, যে ধরনের আন্তরিকতা পেয়েছি, অনেকগুলা অনুষ্ঠান হয়েছে, সেগুলার সবগুলার শেষে আমি বলবো যে আমি ইমাম আবুল হুসেন খান সাহেব, তিনি হলেন কেটিভি 24 এর কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক, যেটা আমাদের চলতেছে কেটিভি 24 এর কোরআন প্রতিযোগিতা, যেটা ফাইনাল আমরা শেষ করব রমজানের 20-25-এ গিয়ে। তো ওনার কাছে 5 years strategic plan. What do we want to do as a Sangaton? Where we want to be in 3 years time, 5 years time. And আমরা দায়িত্বশীল হয়ে গেছে, আমার পরামর্শ থাকবো, আমরা সবাই গেছে পরামর্শ থাকবো যে আমরা লেটস এইম বিগ। আল্লাহ তো হয়েছেন এতটা পারি না, আমরা গরিব মানুষ। তাইলে আপনারা গরিব বললে আল্লাহ খুব বেজার হবে। এই জন্য আমি আপনাদেরকে মানে অত্যন্ত সম্মানিত মনে করে আমি আজকে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি। দায়িত্ব পালন করে গেছেন এবং যাদের অবদান, এটা ধন্যবাদ দিয়ে শেষ করেন। অবশ্য আমরা আল্লাহর কাছে তাদের উত্তম বিনিময় আশা করি। উদ্দেশ্য আপনারা সবাই জানেন, যে ভাইরা নতুন আসছেন বা আজকে প্রথম, ওনাদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে এই অর্গানাইজেশনের আমাদের কাজটাই হচ্ছে আমাদের দেশের নিডি পিপল যারা আছেন তাদেরকে সহায়তা করা। দেশে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই 24 সালেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের চিরবিদায় হয়েছে এবং এই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার, যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা অত কষ্ট করে অনেক সময়কে স্যাক্রিফাইস করে আসছি, যদি আমার নিয়ত থাকে আজকে যাওয়া, বসা, কথাগুলো শুনে আল্লাহর জন্য আমি সওয়াবের উদ্দেশ্যে, ক্লান্ত পরিশ্রম এবং সবার মন খুলে সাহায্য এবং আর্থিক সহযোগিতা, এইগুলা যদি না থাকতো তাহলে আজকে এই পজিশনে বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি কোনোদিনই আসতে পারতো না।